তাকালেন মদিনার গলির দিকে, সামনে দেখা যায় হযরত ওমরের বাড়ি, আশেপাশে থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। চিন্তা, কানটা খাড়া করে দিলেন, কানটা খাড়া করে একটু শুনলেন, কানটা খাড়া করে মনে হলো যে কোন হযরত ওমরের আওয়াজ। আস্তে আস্তে ধীরে ধীরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সত্যই তার ধারণা ঠিক। হযরত আবু হুরায়রা দেখতে পেল, হযরত আবু হুরায়রা দেখতে পেল হযরত ওমরের বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। হযরত আবু হুরায়রা একবার ঠকাইলেন, হযরত ওমরের দরজায় ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। দুই তিনবার ঠকানোর পরে ভেতর থেকে কান্নার আওয়াজ থেমে গেল। হঠাৎ করে দরজা খুললেন হযরত ওমর। দেখলেন হযরত ওমরকে দেখা গেল। আবু হুরায়রা খুশি, কিন্তু এই খুশি তো সেই খুশি নাই যে দিনে খুশির দিনে হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন খলিফা হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ বেয়ে বেয়ে কান্নার পানি দিয়ে বুক ভেসে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরে জিজ্ঞাসা করলেন, হে অর্ধ পৃথিবীর শাসক, আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, তবে আপনি কেন কান্না করেন? এই কথা শোনার পরেও হযরত ওমরের কান্না আরো বেড়ে গেল। হযরত ওমর কান্না বাড়ায় দিল, কাঁদতে কাঁদতে বলে, আবু হুরায়রা ভাই, দুনিয়াতে কোন কর্মের কারণে যেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জানি না কোন কারণে জীবন দশে আমার যদি কোনো ভুল হয়ে যায় পরবর্তী জীবনে, কোন কারণে যদি আল্লাহ আমার কাছ থেকে এই সার্টিফিকেট ছিনিয়ে নেয়, অর্থাৎ আমি কান্দি যে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ আমার কাছ থেকে সার্টিফিকেট ছিনিয়ে নিতেও কিন্তু কোনো দেরি করবেন না। খেয়াল করে দেখো মুসলমান, আজকে আপনার আমার কত বাহাদুরি, এই বাহাদুরির কারণে মাটিতে যেন পা করে না, একটু কয়েকদিন পকেটে টাকা হলে নিজেকে সাধারণ মানুষের সঙ্গে আর মিলিয়ে দিতে পারি না। অপরদিকে দেখা যায় যার ভেতর ঈমান আছে, যার ভেতর আত্তাকুল্লাহ আছে, সে ঈদের দিনেও কিন্তু জান্নাতের টিকিট পাওয়ার পরে সার্টিফিকেট পাওয়া স্বাভাবিক হওয়া সত্ত্বেও তার কান্নায় ভেঙে পড়লেন।